নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। রাজ্য জুড়ে 7ই নভেম্বর রাত 12টা থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের সমারোহে পালন করা হচ্ছে। তিনি নিজেও তার সমর্থক তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন ও শুভেচ্ছা গ্রহণ করেন। তার জন্মদিনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে প্রবল উদ্দীপনা দেখা যায়। পূর্ব বর্ধমান জেলাতেও একের পর এক কর্মসূচি নেওয়া হচ্ছে তার জন্মদিনকে কেন্দ্র করে। জামালপুরে ব্লক তৃণমূল পার্টি অফিসে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো। হ্যাপি বার্থডে ফুল দেবে তো মাছ খাই দিছে দাও ব্যাস ব্যাস নিয়ে কাটবে। হ্যাঁ নিয়ে কাটবে। ওটা নিয়ম ফুল বার্থডে মানে কি? হ্যাপি বার্থডে এটা স্লোগানটা দিতে হবে। অভিষেকে ওইটা ঠিক আছে। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তার বিরাট কাটআউটের সামনে কেক কাটেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান। ছিলেন সহসভাপতি ভূতনাথ মালিক, যুব সভাপতি উত্তম হাজারি, শ্রমিক সংগঠনের সভাপতি তবরাক আলী মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, জামালপুর 1 নম্বর পঞ্চায়েত উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল ওরফে পাঞ্জাব সহ দলের নেতা, কর্মী ও সমর্থকেরা। মেহমুদ খান বলেন, এদিন দলের কাণ্ডারি, তাদের সেনাপতি যুবরাজ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, তাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রতি বছরই তারা ব্লক পার্টি অফিসে জন্মদিন পালন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে এসে দলের হাল ধরেছেন তাতে দলের শ্রীবৃদ্ধি ঘটেছে। তিনি বা তারা সকলেই তার সুস্থতা কামনা করেন, দীর্ঘায়ু কামনা করেন। তারা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই 2026-এর বিধানসভা ভোটে আবার তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। চতুর্থবারের জন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হবে। দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কোথাও গতকাল থেকেই রাজ্যে কোথাও যোগ্য করে বিভিন্ন বর্ধমান জেলায় পালিত হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্মদিন। আজকেও দেখলাম যে আপনার পার্টি অফিসে দেখলাম কেক কাটা হচ্ছে। মূলত কি করছেন যদি একটু বলেন। দেখুন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার আজকে জন্মদিন। সেই জন্মদিন আমরা পালন করলাম, প্রত্যেক বছরই করি। এই বছরও আমরা করলাম জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং এখানে আইনজীবী সভাপতি তাবারকালী মণ্ডল উপস্থিত আছেন, যুব সভাপতি উত্তম হাজারি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্পনা সাঁতরা, এবং আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, সভাপতি পূর্ণিমা মালিক এবং সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা ছিল, তাদেরকে সকলকে নিয়ে আজকের দিনটা আমরা অপেক্ষায় থাকি যে আমরা অভিষেক দার আজকে জন্মদিন আমরা পালন করব। আজকে এলাকার মানুষ গোটা ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের প্রত্যেকটা অঞ্চলে প্রায় হচ্ছে। সেক্ষেত্রে আমরা ব্লকের পক্ষ থেকে মানে
এর আগে সবাইকে বলছি পঞ্চায়েত থেকে করতে, আমরা ব্লকে লাস্টে করবো। সকলে অঞ্চল সভাপতি এবং প্রধান উপপ্রধান সকলে এখানে উপস্থিত আছে। যেটা আমরা শুভকামনা করি উনি আরও ভালো জায়গায় যেভাবে সম্পন্ন হচ্ছে এবং যাতে বিজেপি সিপিএমের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনে একমাত্র আমাদের যুবরাজ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিক্রিয়া চলছে সেগুলো সাধারণ মানুষ আস্থা রেখে সেই আজকে তার ওনার জন্মদিন, ওনার শুভেচ্ছা। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।